হ্যালো গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাধে রাধে ব্লগে সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে কিন্তু সুন্দর একটা রেসিপি রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তা কি বলো তো বন্ধু, সবজি সেরকম ছিল না, শুধু গাজর আছে, আলু আছে, এই দিয়ে কিন্তু চাউমিনটা রান্না হবে। তো প্রথম থেকে তোমরা কিন্তু সেই সবজি দেখতে থাকো, চলো দেখানো যাক। এই যে দেখতে পাচ্ছ চাউমিন, এত বড় একটা চাউমিন, কিন্তু এত বড় করব না, এটা অর্ধেক করব। আমরা কিন্তু 4 জন মানুষ, 4 জনের হয়ে যাবে, কেন এটা অনেকটাই হবে। আর এই যে সবজি কেটে রেখেছি, এখনো ধুইনি, ধোবো। এর মধ্যে একটু ক্যাপসিকাম দেবো, তোমাদের দেখাতে ভুলে গেছি। কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, দেখো জলটা কিন্তু ফুটছে, খুব ভালো ফুটছে। এবার এর মধ্যে চাউমিনটা দিয়ে দেব। দেখো এরকম ফুটন্ত জলের মধ্যে কিন্তু চাউমিনটা দিতে হবে। তা ভেঙে ভেঙে দিচ্ছি, তাতেও হচ্ছে না। এবার পুরোটা ঢালবো, যে না ঢাললে যদি প্লাস্টিকটা পুড়ে যায় তাহলে তো ওটা গলে যাবে, ওটা তো খাওয়া যাবে না। ওই নিয়ে আস্তে আস্তে দিচ্ছি, ভাবলাম হাফ করব, দেখছি না হাফ করব না, টোটালি পুরোটাই ঢেলে দিলাম চাউমিনটা। দেখো কতক্ষণ লাগছে শুধু এই ভাঙতে, তাও ভাঙা হচ্ছে না। এবার এটাকে সুন্দর করে সব ঢালা হয়ে গেছে, এবার সুন্দর করে একটু নাড়াচাড়া দাও। তো প্রথমে একটু হাতে একটু দিয়ে জলের মধ্যে চুবিয়ে দিলাম। জলটা অতটা গরম ছিল না, ছিল মোটামুটি সেরকম গরম ছিল না। এইবার এর মধ্যে কিন্তু খুন্তি দিয়ে দেখো নাড়াচাড়া করছে, এভাবে নাড়াচাড়া করতেই থাকবো। পুরো জলটা কেন চাউমিনের মধ্যে লেগে যাবে, চাউমিনটা বেশি তো, যার জন্য পুরো জলের মধ্যে চুবিয়ে চুবিয়ে নিচ্ছি। চাউমিনটা পুরো সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে দেব। এই দেখো নামিয়ে দিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা যে গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল ঢেলে দেবো, একটু বেশি করেই ঢেলে দিয়েছি সাদা তেল। এবার এর মধ্যে একটু নুন দিয়েছি, আর আগে না একটু হলুদ দিয়েছি, সেটা তোমাদের দেখাতে আমি ভুলে গেছি, স্লিপ হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু হালকা একটু চিনিও দিয়ে দিলাম, তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগবে। তারপর এটাকে আমি সুন্দর করে হাত দিয়ে এরকমভাবে নাড়ি চাড়ি, তো সব জায়গায় জানে, সব জায়গায় এর মধ্যে নুন মিষ্টি একটু হলুদ সব জায়গাতে মাখে। কেন এতটা চাউমিন তো পুরো কড়াইটা নাড়াতে গেলে একটু অসুবিধা হবে, যার জন্য সুন্দর করে মাখিয়ে নিলাম। সাদা তেলটা যেই গরম হয়ে গেল, এর মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা 4টে মতন চিড়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু গাজর আলু একটুখানি ক্যাপসিকাম ছিল, এটাও দিয়ে দিচ্ছি, সবটাই আমি দিয়ে দেবো। এবার সব কিছু আমার দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু দেখো এর মধ্যে কিন্তু এবার কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করব। যা তেরিকা, আমার কোথায় গেল খুন্তি, এই তো পাশে ছিল খুন্তিটা না, দেখতেই পাইনি। এবার সুন্দর করে খুন্তিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া দেওয়ার পরে এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব, সামান্য পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। কারণ চাউমিনে কিন্তু আগে আমার হলুদ দেওয়া ছিল, যার জন্য আমি অল্প করে হলুদ দিয়েছি। আর 2 চামচ মতন একটু নুন দিয়ে 2 চামচ না, সরি 1 চামচ মতন নুন দিয়েছি, কারণ আর চাউমিনের মধ্যে যে নুন হলুদ সব কিছু তোমার দেওয়া ছিল, সেই জন্য অল্প মতন দিয়েছি। ভাজাটা হয়ে গেছে, এবার এই যে চাউমিন দেখতে পাচ্ছ, সব দিয়ে দেবো। ভীষণ গরম। এবার চাউমিনটাকে সুন্দরভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। কেননা বলো তো, নিচে লেগে গেলে কিন্তু চাউমিনটা পুড়ে যাবে, তাহলে ভালো লাগবে না। সেই জন্য আমি একটু বারবার করে নাড়াচাড়া করব, যাতে তেল ঝাল মিষ্টি সব কিছুই কিন্তু ভালো করে চাউমিনের মধ্যে লেগে যায়। ওই জন্য একভাবে নাড়াচাড়া করব। দেখো আমার চাউমিনটা কিন্তু প্রায় হয়ে গেছে, প্রায় না আর একটু হলে হয়ে যাবে, যাতে সাদা সাদা ভাবটা যাতে না লাগে, সেজন্য বারবার করে নাড়াচাড়া করলাম। ব্যাস, আমার চাউমিনটা হয়ে গেছে, চলো এবার খাওয়া যাক। আমার ছেলে চাউমিন খাওয়ার জন্য কিন্তু কি আর বলবো, যা করছে দেখো, আগেই কিন্তু গরম গরম ও খাওয়া শুরু করে দিয়েছে। ও মা বলছে হেভি হেভি, খুব টেস্টি হয়েছে, আমার ছেলে বলছে। ও গরম গরম খাচ্ছে, আমি বাবা বললো আস্তে খা, ও হবে না, দেখো কিরম করে পড়ে যাচ্ছে মুখের থেকে। তো এবারে কিন্তু এই যে 2টো চাউমিন রেখেছে, এটা কিন্তু আমার শাশুড়ি মা খাবে আর আমি খাবো।
এবার কিন্তু আমি খাচ্ছি। ও যা লাগছে না, নিজে খাচ্ছি বলে সেই জন্য না, খুব সুন্দর হয়েছে। তা আমার এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। পারলে একটু লাইক কমেন্ট করবে, একটু সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই। এবার আমি খেতে থাকি, তোমরা শুধু দেখতে থাকো।